একদিকে বজ্রবিদ্যুৎ চমকাচ্ছিল, অপরদিকে বৃষ্টি। এভাবেই গোটা রাত কাটালেন বিপজ্জনক অবস্থায় খোলা আকাশের নিচে এক মহিলা। বৃষ্টিতে ভিজে হাই ভোল্টেজ টাওয়ারে ওঠার চেষ্টা পর্যন্ত করেন। সেখান থেকে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। হাঁটা চলা পর্যন্ত করতে পারছিলেন না, এমনটাই দাবি স্থানীয়দের। অসুস্থ ওই মহিলার নাম মিনা হেমব্রম, এমনই জানা গিয়েছে। তার বাড়ি গোয়ালপুকুর এলাকায় বলে জানান তিনি। ট্রেনে করে ধূপগুড়িতে এসেছিলেন। পরিবারে কেউ নেই। তার বাবারা কি তাকে বলেছিলেন ভিক্ষে করে খেতে। সেই মতো বিভিন্ন এলাকায় ভিক্ষে করতে গিয়ে মানুষের নানান ধরনের অত্যাচারের শিকার হয়েছেন নাকি তিনি, এমনই তার দাবি। তাই তিনি নিরিবিলি জায়গায় খোলা আকাশের নিচে হাই ভোল্টেজ বিদ্যুতের নিচে গতকাল এসে আশ্রয় নিয়েছিলেন। এমনকি কুকুরের হাত থেকে বাঁচতে টাওয়ারের ওপরে ওঠার চেষ্টা করেন তিনি। এরপরই টাওয়ার থেকে পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। গতকাল থেকেই ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। এরপর আজ সকালে হাই ভোল্টেজ বিদ্যুতের নিচে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরনের কাপড় ভেজা থাকায় স্থানীয়রাই সহযোগিতায় এগিয়ে আসেন, এমনকি তার খাবারের ব্যবস্থা করেন। এরপর ধূপগুড়ি থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা। অসুস্থ মহিলাকে উদ্ধার করে নিয়ে আসেন। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির মধ্য বরাগাড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দা রাজকুমারী মহন্ত জানান, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। গতকাল এই এলাকায় ঘোরাঘুরি করছিল। সারা রাত বৃষ্টিতে ভিজে হাই ভোল্টেজ বিদ্যুতের নিচে পড়েছিল। সকালবেলা গরু বাঁধতে এসে স্থানীয় মানুষ দেখতে পায় ওনার হাত পা অচল হয়ে পড়েছে। হয়তো টাওয়ারে ওঠার চেষ্টা করেছিল, সেখান থেকেই পড়ে গিয়েছে। ওই যে পড়ে গেছিল টাওয়ারের উপর থেকে। সারা রাত বৃষ্টি গেছে ওনার মাথার উপর দিয়া। সকালবেলা বৃষ্টি গেল, পাবলিক দেখতে পায়, গরু বানতে এসে দেখতে পায়, পাবলিক খাওয়া দাওয়া আইনা দিছে। দেওয়ার পরেও তো ওনার এখনো হাত আর পা অচল, হাঁটতে পারতেছে না, লড়াচড়া করতে পারতেছে না। তো ওনার তখন সুস্থ বিচার চাই না। উনি কি সুস্থ না মানসিক ভারসাম্য? ওনার মানসিক ভারসাম্য। তাছাড়া সুস্থ লোক এইভাবে জঙ্গলে আসবে না। কালকে দেখছিলেন এই এলাকায়? হ্যাঁ। কারা দেখছিল? আমাদের পাড়ায় মানে ঘুরে বেড়াচ্ছিল? হ্যাঁ, দুই হাতে দুইটা পোটলা ছিল। আর উনি রেলগেট পার হয়ে এই যে কোনাকুনি নেমে আসছিল। কথা শুনে কি মনে হচ্ছে আপনাদের? ওনার কথা শুনে মনে হচ্ছে উনি মাথায় কাজ করে না। সারা রাত কি এখানেই ছিল? হ্যাঁ, সারা রাত তো এখানে বৃষ্টিতে ছিল। প্রশাসনকে জানিয়েছেন? এখন আমি বলতে পারবো না বাবা, আমার হাতে তো মোবাইল নাই এখন। কোন এলাকা? এইটা বড়াগাড়ি বলে। কি বড়াগাড়ি? মধ্য বড়াগাড়ি না উত্তর? মধ্য বড়াগাড়ি। আপনার নাম? আমার নাম রাজকুমারী মহন্ত। বাড়ি কোথায় আপনার? গোয়ালপুর? গোয়ালপুর না, গোয়ালপুকুর। পুকুর? সেটা কোন রাজ্য? কি অতটা বলা যাবে না। বাড়িতে কেউ নেই? না, আমার বাড়িতে কেউ নেই। কতদিন ধরে এখানে আছেন? কালকে আসছি। কালকে বৃষ্টির সময় কোথায় ছিলেন? এই জায়গায়। এই জায়গায় ছিলেন? বৃষ্টিতে ভিজে? তো কিসে করে এখানে আসছেন আপনি? ওরে আমার কেউ নাই, মা বাবা ভিক করতে বলছে তো ভিক করবো না। তো অত্যাচার হয় গ্রামে। কোথায় অত্যাচার হয়? ওই যে গ্রামে, তার জন্য এখানে আছি রাত্রে। কি বলে গ্রামে গেলে? কি বলে? কত কি বলে। আপনি কি রাতের বেলা টাওয়ারে ওঠার চেষ্টা করছেন? হ্যাঁ, টাওয়ারে তো উঠছিলাম স্যার। তো তারপর কি পড়ে গেছেন? হ্যাঁ। গোটা রাত কি এখানেই ছিলেন? এইখানেই ছিলাম। আজকে কারা দেখতে পেলো প্রথমে? কারা দেখলো আপনাকে? ওরা ওই যে গরু বানতে আসছিল, ওরা দেখছে। আপনার নাম কি? মেনা। খাওয়া দাওয়া করেছেন? মিনা কি? মেনা হেমব্রম। খাওয়া দাওয়া কে দিল? খাওয়া দাওয়া ওই ধরে খিচুড়ি দিচ্ছে, কোনটা খালাম, আর রুটি দিচ্ছে, খায় না রুটি স্যার। আপনি এই নিরিবিলি জায়গায় পরিবার কেন? আত্মীয় স্বজন নেই আপনার? না। কেউ নেই? না। আপনি নিরিবিলি জায়গাটা এই যে দোলার মাঝখানে একটা টাওয়ার বিপজ্জনক জায়গায় বেছে নিলেন কেন? যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত? আপনি তো টাওয়ার থেকে পড়ে গেছেন, তো হাত পা ভাঙছে? আর আমার মাথার ঠিক দিচ্ছে না, তো কি করব? আপনি তো সব ঠিকঠাক বলছেন। কবে আসছেন আপনার বাড়ি থেকে? আমি কদিনই আসছি, মনে হয় 30 দিন মতন হয়েই পার হয়ে গেল। কিভাবে আসছেন? ট্রেনে আসছিলাম। ট্রেনে আসছেন?
আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়। রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে। এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয়। এখানে স্পাইরোমেট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অসিলমেট্রি এবং ইমিউনোথেরাপি উপলব্ধ। এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেক দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে। রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন 9332050468 অথবা 9732822677 এই নম্বরে। মনে রাখবেন, এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়।